সহিংসতার আগুনে পুড়ছে মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যে লাগাতার লুটপাট, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুর খবরও সামনে আসছে একের পর এক। মণিপুরের সহিংসতা শুরু হয় গত বছরের ৩ মে থেকে, কিন্তু এরপর ১৬ মাস পেরিয়ে গেলেও সেখানে শান্তি ফিরে আসেনি। গত সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এতে এখনো পর্যন্ত মারা গেছেন বেশ কয়েকজন। মেতে এবং কুকি দুই সম্প্রদায়ের কাছে এখনো অস্ত্র রয়েছে। শোনা যাচ্ছে ওই দুই সম্প্রদায়ই পাহাড় ও উপত্যকায় বাংকার তৈরি করেছে। ভারতীয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে একাধিকবার। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা ভয়াবহ থাকলেও গত কয়েক মাস ধরে পরিস্থিতি বেশ শান্তই ছিল, কিন্তু এখন সেখানে হামলার কাজে ড্রোন বোমা, আরপিজি ও আধুনিক অস্ত্রের জন্য ড্রোন ব্যবহারের পর পরিস্থিতির অবনতি হয়েছে। সর্বশেষ হামলার পর পুলিশ সার্চ অপারেশন শুরু করে। তখন 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল, পিস্তল, ইম্প্রোভাইজ লং রেঞ্জ মর্টার, ইম্প্রোভাইজ শর্ট রেঞ্জ মর্টার, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড সহ অনেক আধুনিক অস্ত্র খুঁজে পাওয়া যায়। মণিপুরের সহিংসতা মূলত দুটি জনগোষ্ঠীর মধ্যে চলছে। তারা হলো কুকি এবং মেতেই। মেতেই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ উপত্যকায় বাস করে এবং কুকি সম্প্রদায় পাহাড়ে। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই দুই সম্প্রদায়ের মানুষই নিজেদের এলাকায় রয়েছে। দুই সম্প্রদায় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এতে তৈরি হচ্ছে অশান্তি। সম্প্রতি মণিপুরে সেনা মোতায়েন সহ অনেক থানায় অস্ত্র লুটের খবর পাওয়া গেছে। সেই অস্ত্র ব্যবহার করছে দুই সম্প্রদায়ই। আবার অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে মণিপুরে অবৈধ অস্ত্র আসছে।